নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন কিছু মানুষ আছে যাদের নাম খুব একটা বেশি উচ্চারিত না হলেও তাদের ত্যাগ এবং সংগ্রাম দেশের ভিতকে শক্ত করে গড়ে তুলেছে। যারা আলোয় দাঁড়ানোর জন্য নয় বরং অন্যদের জন্য আলো জ্বালিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আজ আমরা এমনই এক মহামানবের কথা বলতে যাচ্ছি। শ্রমিক আন্দোলনের অগ্রদূত, শিক্ষা এবং সমাজ সংস্কারের এক নিরলস কর্মী, ছত্তিশগড়ের গর্ব, ত্যাগ মূর্তি ঠাকুর শ্রী প্যারে লাল সিং। আজ আমরা জানবো কিভাবে এক আইনজীবী নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং কিভাবে তার জীবন হয়ে উঠেছিল ত্যাগ, সংগ্রাম এবং মানবতার এক জ্বলন্ত উদাহরণ। আসুন শুরু করা যাক। ঠাকুর প্যারে লাল সিং 1891 সালের 21শে ডিসেম্বর রাজনন্দগাঁও তহসিলের দাইহান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজপুত বংশভুক্ত ছিলেন। তার শৈশবের প্রাথমিক সময় কেটেছে রাজনন্দগাঁওয়ে। শিক্ষা লাভের প্রতি তার প্রবল আগ্রহ ও অধ্যবসায় তাকে উচ্চশিক্ষার জন্য রায়পুরে নিয়ে যায়। 1913 সালে তিনি নাগপুর থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একাধিক সম্মান ও স্বীকৃতি লাভ করেন। 1915 সালে তিনি আইন বিষয়ে স্নাতক হন এবং আইন পেশায় নিযুক্ত হন। খেলাধুলার প্রতিও তার গভীর অনুরাগ ছিল। দাবা, হকি এবং সাঁতার ছিল তার প্রিয় খেলাগুলির মধ্যে উল্লেখযোগ্য। তার সমগ্র পরিবার ভারতের স্বাধীনতা সংগ্রামে এক অসামান্য অবদান রেখেছেন। 1916 সালে তিনি রাজনন্দগাঁয়ে তুলা কলের শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানতে পারেন যে ব্রিটিশ কর্তারা শ্রমিকদের ওপর অমানসিক অত্যাচার করছে, তাদেরকে জোর করে 12 ঘন্টার বেশি কাজ করানো হচ্ছে। এই দুর্দশা তাকে গভীরভাবে নাড়া দেয় এবং শ্রমিকদের সাহায্য করবার জন্য তিনি একটি সংগঠন করেছিলেন। 1920 সালে ঠাকুর প্যারে লাল সিং এর নেতৃত্বে রাজনন্দগাঁও মিলের শ্রমিকরা একটি ধর্মঘট শুরু করেন, যা টানা 37 দিনেরও বেশি স্থায়ী হয়। এটি ছিল ভারতের স্থায়ী দীর্ঘমেয়াদী ধর্মঘট এবং এর ফলস্বরূপ শ্রমিকদের কাজের সীমা হ্রাস পায়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি তার আইনি পেশা ত্যাগ করে পূর্ণভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ হন। এই সময় বহু ছাত্র স্কুল ত্যাগ করেন এবং বহু আইনজীবী তাদের পেশা পরিত্যাগ করেন। ঠাকুর প্যারে লাল সিং এর তত্ত্বাবধানে রাজনন্দগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয় সহ একাধিক জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তার পিতা দীনদয়াল সিং রাজনন্দগাঁও, কবর্ধা এবং চুইখাদান অঞ্চলের উপবিদ্যালয় পরিদর্শক ছিলেন। 1923 সালে কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিলে ঠাকুর প্যারে লাল সিং ছত্তিশগড়ের বিভিন্ন অঞ্চলে এই আন্দোলনকে নেতৃত্ব দেন। 1924 সালে তার নেতৃত্বে রাজনন্দগাঁওয়ে দ্বিতীয়বারের জন্য শ্রমিক ধর্মঘট হয়, যা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সহিংস প্রতিবাদ রূপ নেয়। আর এর ফলে শ্রমিকরাও কিছু অধিকার এবং সুযোগ আদায় করতে সক্ষম হয়। আর একই বছরে তিনি রায়পুরে পুনরায় আইন পেশায় প্রত্যাবর্তন করেন। 1930 সালে কংগ্রেস তাকে মত বিরোধী আন্দোলন এবং বয়কট কর্মসূচির দায়িত্ব দেয়। এর ফলে ব্রিটিশ সরকার ঠাকুর প্যারে লাল সিংকে 1 বছরের জন্য কারাবাস দণ্ডিত করে। মুক্তি পাওয়ার পর তিনি আবার আন্দোলনে যুক্ত হন এবং 1932 সালে তিনি পুনরায় 2 বছরের জন্য কারাবন্দী হন, যার ফলে তার আইনি পেশার অধিকারকে কেড়ে নেওয়া হয়। 1934 সালে মুক্তি পাওয়ার পর তিনি মহাকৌশল প্রাদেশিক কংগ্রেস কমিটির মন্ত্রী নির্বাচিত হন। 1936 সালে তিনি বিধানসভায় প্রথমবারের মতন নির্বাচিত হন। মহাত্মা গান্ধী ঠাকুর প্যারে লাল সিংকে নতুন শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানান। 1937 সালে তিনি রাজ্যের প্রথম কলেজ ছত্তিশগড় কলেজ প্রতিষ্ঠা করেন। একই বছরে তিনি রায়পুরের পৌরসভার সভাপতি নির্বাচিত হন এবং পরবর্তীতে 1940 এবং 1944 সালে একই পদের জন্য পুনর্নির্বাচিত হন। তার সভাপতিত্বকালে রাজ্যে বহু বিদ্যালয়, হাসপাতাল, সড়ক প্রতিষ্ঠিত হয়। 1950 সালে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চল সফর করেন এবং একই লক্ষ্য নিয়ে রাষ্ট্রবন্ধু পত্রিকার সূচনা করেন। 1951 সালে তিনি কংগ্রেস ত্যাগ করে আচার্য কৃপালিনীর নেতৃত্বাধীন গান্ধীবাদী সংগঠন অল ইন্ডিয়ান কিষাণ মজদুর পার্টিতে যোগদান করেন। 1952 সালে তিনি রায়পুর থেকে বিধানসভার সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পরপরই তিনি আচার্য বিনোবা ভাবের ভূদান আন্দোলনে যুক্ত হন। পরবর্তী 2 বছর তিনি পায়ে হেঁটে হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ভূদান আন্দোলনের বার্তা প্রচার করেন। 1954 সালে তিনি 3 মাসে প্রায় 2200 মাইল পথ অতিক্রম করে 3 শতাধিক গ্রাম পরিদর্শনের লক্ষ্য নেন। 20 অক্টোবর তিনি অসুস্থ বোধ করলেও
ভাষণ দেওয়া বন্ধ করেননি। সেদিনই পরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। 22 অক্টোবর 1954 সালে খারুন নদীর তীরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ঠাকুর পেয়ারালাল সিং এর জীবন আমাদের শেখায় স্বাধীনতা শুধু একটি তারিখ নয়, এটি দায়িত্ব, এটি ত্যাগ, এটি মানুষের সঙ্গে মানুষের লড়াই। কারাগারের অন্ধকার, পায়ে হেঁটে হাজার হাজার মাইল পথ চলা, শ্রমিক এবং কৃষকদের অধিকার রক্ষা করার সংগ্রাম, সবকিছু মিলে তার জীবন ছিল একটি নীরব কিন্তু দৃঢ় বিপ্লব। তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি, রাজনীতি করেছিলেন মানুষের জন্য। তিনি ইতিহাসের পৃষ্ঠায় বড় শিরোনাম হননি, কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন। আজ যখন আমরা তার জীবন ফিরে দেখি, তখন বুঝতে পারি একজন মানুষ যদি সত্যিই ত্যাগ করতে পারেন, তবে তিনি কখনোই মৃত হতে পারেন না। ঠাকুর পেয়ারালাল সিং বেঁচে থাকবেন তার আদর্শে, তার সংগ্রামে এবং সেই সমস্ত মানুষের মনে যারা ন্যায়ের পথে চলতে সাহস পান। আজ 20 ডিসেম্বর এই মহামানবের জন্মদিনে আমার তরফ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শতকোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের তথ্যচিত্র আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ঠাকুর পেয়ারালাল সিং সম্পর্কে আমি যে ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।